नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने अस्वस्तिकर गुमोट एक गरम बा भ्यापसा गरम आपनारा देखते पाच्छेन। এই গরম থেকে কবে মুক্তি মিলবে, কবে বৃষ্টি হবে, এছাড়াও বর্ষা কবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাতে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন আপনাদেরকে 9 তারিখে কীরকম আপডেট থাকবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পূর্বাভাস দিচ্ছি বৃষ্টিপাতের। 9 তারিখে উপরের জেলাগুলি নিয়ে, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% হবার সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3টি জেলাতে এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার এই পার্সেন্টেজের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে যে 26 থেকে 50% বৃষ্টি হবে। কোন কোন জেলাতে না, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ। তো ধরুন এই মালদহ জেলাটা অনেকটা বড় জেলা, তো এই মালদহ জেলাটাকে যদি আমরা 100 ভাগ ধরি, তো সেই 100 ভাগ স্থানের মধ্যে এখানে 26 থেকে 50 ভাগ স্থানে বৃষ্টি হবে, বাকি স্থানে বৃষ্টি হবে না, এটাই বোঝানো হচ্ছে। আর নিচের জেলাগুলি নিয়ে, যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে হালকা, খুবই অল্প বৃষ্টি হলেও ছড়িয়ে ছিটিয়ে সেই একদম অল্প বিস্তর বৃষ্টি হবে, তাও আবার 25% বা তার কম স্থানে, মানে হলেও খুবই অল্প জায়গাতে হবে, বাকি জায়গাতে হবে না, এটাই বোঝানো হচ্ছে। আর যে সকল জেলাতে বৃষ্টি হবে না 9 তারিখে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে। এটা গেল 9 তারিখের আপডেট। তারপরে দেখুন 10 তারিখের আপডেট। 10 তারিখে উত্তরবঙ্গের উপরের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। এবং তার নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কিন্তু 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। তার নিচের জেলাগুলি নিয়ে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রতিটি জেলাতে এখানে কিন্তু আইসোলেটেডভাবে খুবই অল্প ছিটেফোঁটা ঝিরঝিরে বৃষ্টি, তাও আবার 25% বা তার কম স্থান জুড়ে বৃষ্টিটা হবে। তো এইগুলো যেগুলো আইসোলেটেডভাবে বলা থাকে, এগুলো বেশিরভাগই দেখা গেছে বৃষ্টি হয়ই না, হলেও সেই পিটপিটে একদম 2-1 পশলা একদম অল্প বৃষ্টি হয়ে গেল, দিয়ে থেমে যায়। বুঝতে পারছেন, আইসোলেটেড মানে এটাই বোঝাচ্ছে। তারপর 11 তারিখের বৃষ্টিপাতের আপডেট। 11 তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে, মানে ভারী বৃষ্টি হবে। তার নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলাগুলি নিয়ে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলাতে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলাগুলি নিয়ে এখানে যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলি নিয়ে এখানে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টি হবে। আইসোলেটেড মানে আগেই বললাম, ছড়িয়ে ছিটিয়ে, অল্প একদম ছিটেফোঁটা, চান্স খুবই কম, সেই ধরনের বৃষ্টি হবে। তারপর 12 তারিখের আপডেট। 12 তারিখে দেখুন উপরের 5 জেলা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই নিচের 3 জেলাতে এখানে কিন্তু FWS মানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে এখানে হচ্ছে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 12 তারিখের আপডেট। এবার 13 তারিখের আপডেট। 13 তারিখ থেকে বৃষ্টিটা একটু বাড়ছে। যেমন উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু
ওয়াইড স্প্রেড অর্থাৎ 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রতিটি জেলাতে এখানে FWS মানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা আপনার 13 তারিখের আপডেট। এবার আপনাদেরকে সতর্কবার্তা দেখাবো কীরকম সতর্কবার্তা থাকবে। চলুন 9 তারিখে কীরকম সতর্কবার্তা দেওয়া রয়েছে আবহাওয়ার সেটা দেখিয়ে দিই। 9 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে, এবং এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। সতর্কবার্তা কত ধরনের হয় না, এখানে দেখুন সতর্কবার্তা যদি আমাদেরকে দেখাই, প্রথমে হচ্ছে সবুজ, সবুজ মানে নো ওয়ার্নিং, কোনো সতর্কবার্তা নেই। হলুদ মানে ওয়াচ বি আপডেটেড, হলুদ সতর্কবার্তা মানে ওখানে নজরদারি রাখা হচ্ছে, হ্যাঁ, ওখানে বি আপডেটেড মানে হয়তো পরবর্তী সময়ে ওখানে কিছু আপডেট আসতে পারে। তারপর যেটা অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা, যেখানে অরেঞ্জ কালার দেওয়া থাকবে সেটাকে বলে বি প্রিপেয়ার্ড, ওখানে আপনাদেরকে সতর্ক হয়ে থাকতে বলছে যে ওখানে একটা কিছু ঘটবে, সতর্ক হয়ে থাকুন। আর যেটা লাল দেওয়া থাকে সেখানে ওয়ার্নিং, টেক অ্যাকশন, ওয়ার্নিং মানে ওখানে আরও বেশি সতর্কবার্তা জারি করা হয়েছে, বা লাল সতর্কতা জারি করা হয়েছে মানে ওখানে সতর্কবার্তার পরিমাণটা সবথেকে বেশি, ওখানে সতর্ক থাকতে বলা হচ্ছে, ওখানে আবহাওয়ার কিছু ঘটবে। এটা হচ্ছে হলুদ, তারপর কমলা, লাল, সবুজ যে কালার তার মানে। এবার দেখুন নিচের জেলাগুলির মধ্যে এখানে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে। তো কীরকম তাপমাত্রা থাকবে, কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর তাপপ্রবাহ থাকবে মানে উষ্ণ আর্দ্র আবহাওয়ার থেকেও বেশি তাপমাত্রা থাকবে কোন কোন জেলাতে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে। এটা গেল 9 তারিখের সতর্কবার্তা। এবার দেখুন 10 তারিখের সতর্কবার্তা। 10 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলাতে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবার সম্ভাবনা রয়েছে, এবং তার নিচের জেলাগুলি নিয়ে যেমন কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারপর পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলি নিয়ে এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে। আর তাপপ্রবাহের সতর্কবার্তা মানে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে। আর যা কিছু সতর্কবার্তা দেখালাম সবগুলোই কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এটা গেল 10 তারিখের আপডেট। এবার 11 তারিখের সতর্কবার্তা দেখাবো। 11 তারিখে ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলাতে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাতে, এবং নিচের জেলাগুলির মধ্যে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে। এছাড়াও তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে দেওয়া রয়েছে। এটা গেল আপনার 11 তারিখের সতর্কবার্তা। এবার যদি আপনাদেরকে তাপমাত্রা সতর্কবার্তা দেখায় তাহলে দেখতে পাবেন 9 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে সর্বোচ্চ। মেদিনীপুরে 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 42, আসানসোলে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 39, হাওড়াতে 38, আলিপুরে 38, ডায়মন্ড হারবারে 37, দীঘাতে 37, অশোকনগরে 38, সুন্দরবনে 35, সল্টলেকে 38, দমদমে 39, তারপর কৃষ্ণনগরে 38, তারপর বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে 36, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 33, শিলিগুড়িতে 34, দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে 9 তারিখে। তারপরে দেখুন 10 তারিখে কীরকম আবহাওয়া থাকবে টেম্পারেচারের দিক থেকে মানে তাপমাত্রার দিক থেকে। 10 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরে 40, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 42, আসানসোলে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 39, হাওড়াতে 38, আলিপুরে 38, ডায়মন্ড হারবারে 37, দীঘাতে 37, অশোকনগরে 38, সুন্দরবনে 35, সল্টলেকে 38, দমদমে 39, কৃষ্ণনগরে 38, বর্ধমানে 39, শ্রীনিকেতনে 40, বহরমপুরে 39, মুর্শিদাবাদে 40, মালদাতে
36, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 32, শিলিগুড়িতে 34, দার্জিলিংয়ে 21 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 10 তারিখে। তারপর 11 তারিখের আপডেট দেখুন। 11 তারিখে কীরকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা? মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 40, আসানসোলে 39, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 38, হাওড়াতে 37, আলিপুরে 37, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 38, সুন্দরবনে 34, সল্টলেকে 37, দমদমে 38, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 38, মুর্শিদাবাদে 39, মালদাতে 36, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 32, শিলিগুড়িতে 33 এবং দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। এবার বর্ষা ঢোকার কি আপডেট রয়েছে? ইতিমধ্যেই তো উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, দক্ষিণবঙ্গে বা অন্যান্য জেলাগুলিতে কবে বর্ষা ঢুকবে তার আপডেট দেখাচ্ছি দেখুন। এই মুহূর্তে আমাদেরকে অনস্ক্রিনে দেখাচ্ছি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 প্রবেশ করার যে গ্রাফ প্রকাশ করা হয়েছে সেই গ্রাফটা দেখাচ্ছি দেখুন। সম্পূর্ণ মানচিত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখুন যে ইতিমধ্যে 8 তারিখ পর্যন্ত এখানে বর্ষা যেটা রয়েছে, এই দাগটা দেখুন, 8 তারিখ পর্যন্ত বর্ষা কিন্তু এই স্থান পর্যন্ত এসে আটকে রয়েছে। ঠিক আছে, বর্ষা এই স্থান পর্যন্ত এসে আটকে রয়েছে এবং এই স্থানে আমাদেরকে যদি দেখাই তার আগে একটু দাগগুলোর মানে দেখাচ্ছি দেখুন। লাল দাগ মানে নর্মাল ডেট অফ অনসেট, লাল দাগ মানে নর্মাল ডেট, মানে যেটা আশা করা হচ্ছে ওই ডেটে বর্ষা প্রবেশ করতে পারে। ঠিক আছে, লাল দাগ মানে। আর নীল দাগ মানে হচ্ছে অ্যাকচুয়াল ডেট অফ অনসেট, যেই ডেটে প্রকৃত বর্ষাটা প্রবেশ করেছে। এবার যদি আমাদেরকে বর্তমানে এখানে দেখায় এটা পশ্চিমবঙ্গের মানচিত্রটা, তাহলে এখানে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে নীল দাগ একটা গেছে এবং এই নীল দাগটা দেখুন আমাদের উত্তরবঙ্গকে ক্রস করেছে এবং এটা 31শে মে ক্রস করেছে এবং 8ই জুন পর্যন্ত এখানে অবস্থান করছে। ঠিক আছে, কিন্তু বাকি আমাদের যে এই সাদা অংশটা এখানে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি। এখানে কবে বর্ষা প্রবেশ করবে, কি সম্ভাবনা জারি করা হচ্ছে দেখুন। একটা লাল দাগ রয়েছে, এই লাল দাগটার এখানে 10ই জুন লেখা রয়েছে, তার মানে সম্ভাবনা করা হচ্ছে যে 10ই জুন যে সম্ভাব্য ডেট রয়েছে এখানে বর্ষা প্রবেশ করার। তবে আবহাওয়া দপ্তর বলছে যে 10ই জুন হয়তো নাও প্রবেশ করতে পারে, তার সামনের সপ্তাহে বর্ষা একটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সামনের সপ্তাহে। তবে 10 থেকে 15 জুনের মধ্যে যে চার্ট দেওয়া রয়েছে সেই চার্টে বলা হচ্ছে 10 থেকে 15 জুনের মধ্যে আমাদের যে দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই বর্ষা প্রবেশ করতে পারে, সেরকমটা কিন্তু সম্ভাবনা জারি করা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আর ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, তাই প্রতিদিন সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।